জিহাদি বায়াত গ্রহণ ছাড়া উপায় নাই। যেইভাবে বাতিলরা মুসলমানদের উপরে মুসলমানদেরকে নির্যাতিত করছে, নিষ্পেষিত করছে, জিহাদি বায়াত গ্রহণ করা ছাড়া উপায় নাই। तुम मुजाहिद हो आसाद वालल कुफार हो, गर्दाने बातिल पर इस्लाम के शमशेर हो। और मुसलमान बंधुरे আমার চতুর্দিকে আজকে মুসলমানদের আত্মনাদ শোনা যাচ্ছে, চেচনিয়ায় মুসলমানদের আত্মনাদ শোনা যাচ্ছে, বসনিয়ায় মুসলমানদের আত্মনাদ শুনতে পাচ্ছি, জন্মের পর থেকে শুনতে পাচ্ছি। 70-75 বছর প্রায় 100 বছর কাছায় গেছে, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান, নিষ্পেষিত মুসলমানদের আত্মনাদ আমরা শুনতে পাচ্ছি। দিকে দিকে জনতার কান্নার রোল, খালি হয়ে যায় কত মায়েদের কোল। দিকে দিকে জনতার কান্নার রোল, খালি হয়ে যায় কত মায়েদের কোল। শত অসহায় চেয়ে আছে হায়, শত অসহায় চেয়ে আছে হায়, সাহায্য প্রয়োজন তাহাদের। কে যেন হায় ডাক দিয়ে যায়, শহীদি ঈদগাহে আমাদের। আয় ছুটে আয় তার কাছে যাই, বায়াত গ্রহণ করি জিহাদের। জিহাদি বায়াত যদি গ্রহণ করেন, জিহাদের ময়দানে যদি আপনি যান, আপনাকে মরতে হবে। আমি যদি যাই, আমাকে মরতে হবে, এই বিশ্বাস নিয়ে জিহাদে ময়দানে নামতে হবে। কথা ঠিক বলছি না? বলতে মানুষের মরণ কয়বার হয়? চলে কর। যদি গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে যদি মানুষ মরে, মরে কয়বার? ঘরের মধ্যে প্যারালাইজ হয়ে যদি মানুষ মরে, কয়বার মরবে? পানিতে ডুবে যদি মরে, কয়বার মরবে? আগুনে পুড়ে যদি মরে, কয়বার মরবে? তাহলে মরণ কয়বার? মুমিনের মৃত্যু তো একেবারই হয়, জিহাদে যেতে তবে কেন এত ভয়? মুমিনের মৃত্যু তো একেবারই হয়, জিহাদে যেতে তবে কেন এত ভয়? বেলা বই যায় তড়া করে আয়, বেলা বই যায় তড়া করে আয়, পরীক্ষা দিতে হবে ইমানের। কে যেন হায় ডাক দিয়ে যায়, শহীদি ঈদগাহে আমাদের। আয় ছুটে আয় তার কাছে যাই, বায়াত গ্রহণ করি জিহাদের। বাংলার জমিনকে শত্রু মুক্ত করতে, নাস্তিক মুক্ত করতে, বেঈমান মুক্ত করতে যদি আমার জিহাদের ডাক যদি আপনাদেরকে দেওয়া হয়, সেই জিহাদে কারা কারা রাজি আছো? হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখায় দাও। আল্লাহ তাআলা হাতগুলিকে কবুল করেন বলে আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 সূরা 18 নম্বর সূরা সূরা কাহফ থেকে 48 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।